ভাই শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ভ্লগ। সকাল থেকে ভিডিও করতে পারিনি। আজকে আমার বোলপুর যাওয়ার প্ল্যান ছিল, যে বোলপুর গিয়ে আমি কিছু শ্যুট করব। অনেক জায়গায় সব মানে একদম ঠিকঠাক করার রেডি ছিল, সব প্রোগ্রাম একদম পুরো রেডি। তারপর যখন সকাল হলো তখন আমার আব্বা আমাকে বলছে নাকি আজকে আমাকে মাঠে, এই যে দেখতে পাচ্ছেন এই সাইকেলে করে ভাই আমি খোল নিয়ে এসেছি। খোল এই যে জমিতে মানে উর্বরতা ক্ষমতা অনেকটা কমে গেছে জমির, তার জন্য ওই খোল দিলে নাকি মানে পোকাটা কম লাগবে। এরকম প্রত্যেক বছর মানে বছরে দুবার করে ধান হয় এক একটা জমি, মানে আর 1 বিঘা জমিতে ধান হয় মোটামুটি 18 বস্তা। ধরো 18 বস্তা ধানের দাম একবার তোমাদেরকে হিসেব করে বলে দিচ্ছি, এখন হচ্ছে 1400 টাকা। ধরো মানে 1350 টাকা ধানের বাজার চলছে। তোমরা 1300 করে ধরো, 1300 করে 1 বস্তা ধানের দাম, তার মানে প্রায় তোমাদের 24,000 মানে 20+ দাম হবে। ঠিক আছে, 1 বিঘা জমিতে 20+ টাকার ধান বিক্রি করতে পারবে। আনুমানিক তোমাদেরকে মানে 25,000 হবে না, প্রায় 25,000ই ধরছি। ঠিক আছে, 25,000 যদি হয়, আমাদের টোটাল চাষ করে বর্ষাতে চাষ করে প্রায় 40 বিঘা, আর খরাতে চাষ করে হচ্ছে 45, 48, 50 চলে যায়। তারপরে ধানের চাষ করে মানে সাথে লোক থাকে, দুটো লোক থাকে। আজকেও কিন্তু 2টো লোক আছে, তারা আছে ওই দূরের মাঠে গিয়েছে। তো আজকে আমার প্ল্যান ভাই এত সুন্দরভাবে সাজালাম, সব ভ্যাসটা চলে গেল। সকাল হলো বলছে নাকি আমাকে মাঠে চাপা নিয়ে যেতে হবে। এবার আমি মানে মুখের ওপর না করে দিতেও পারি না, তার জন্য প্ল্যানটা এখন ক্যান্সেল করলাম। তো এখন আমি নিয়ে এসেছিলাম ওই 2 বস্তা চাপাম সাইকেল করে, মানে এর আগে আর 2 বস্তা নিয়ে এসেছিলাম। ওই দেখতে পাচ্ছ সামনে একটা জমিতে ট্র্যাক চলছে, ওই জমিতে রেখে দিয়ে জমিতে, ওটা হচ্ছে 4 বিঘা জমি রাস্তার সাইডে। তো ওটা ছড়ানো কমপ্লিট করে এখন ওই জমিটা চাষ দিচ্ছে। এখন বলবে দাদা তুমি ইউটিউবার হয়ে এত কিছু কাজ করতে পারো? যারা এখন আমাকে দেখছো, তো আমার চ্যানেলে চলে যাবে, দিয়ে অনেক আগেকার ভিডিও আছে, দেখবে অনেক আগেকার 2 বছর আগেকার ভিডিওগুলো দেখবে। কিন্তু মাঠে আমি এইসব কাজ মানে খুব পারতাম, তো এখন করিনি, অনেক দিন আসিনি ভাই মাঠের ভিডিও তোমরা দেখতেও পাও না। তো এখন এসে ভাই সেই কষ্ট হচ্ছে কি বলবো। তো এখন আমি মানে আমার কাজ কমপ্লিট করা ডান, যেগুলো দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। এখন আমি গিয়ে সামনে আমার আব্বাকে দেখা করবো, আমি বাড়ির দিকে রওনা হবো। দেখা যায় আবার কোনো কাজ বলে নাকি। তো আমি আজকে এসেছি, কালকে যখন বলবে আমি বলে হবে না, কারণ আমাকে ভাই অন্য জায়গায় শ্যুট করতে যেতে হবে। 40 বিঘা বর্ষায়, আর খরাতে হচ্ছে মানে 50, মানে প্রায় তোমরা 80+, মানে 80 বিঘায় ধরো। ঠিক আছে, 80 বিঘা জমি চাষ বছরে হয়। তো 1 বিঘা জমিতে ধান হয় 18 বস্তা, 16 থেকে 18 বস্তা, এবার তোমরা 17 বস্তা ধরতে পারো। তো একটু হিসেব করে বলো কত বস্তা ধান হয় বছরে। আমরা মোটামুটি ধান বিক্রি করি 1300 বস্তা। এবার কত কি দাম হয় সেটা এখন তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো। বাট খাটনি একটু আছে, তো যেরকম ভিডিও করার একটা খাটনি আছে, কারণ ব্রেনের ওপর অনেকটা চাপ পড়ে। ওটা কি বলো তো, ব্রেন পাওয়ার লাগাতে হয়, আর এখানে তোমার শরীরের ক্ষমতা লাগাতে হয়। দুটোর মধ্যে এটুকুই তফাৎ। বডি থেকে বুঝতে পারছো পুরো এখন ঘেমে গেছি, বহুদিন পর ঘামাও ভালো, ঘামলে নাকি কি একটা রোগ হয় না, মানে এই মুহূর্তে আমার মাথায় আসছে না। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সঙ্গে এই দেখো, মাটিতে টাচ করলে নাকি সুগার হয় না, এটা যেন না হয় ভাই, অনেক কষ্ট। প্রত্যেকদিন সকালে ওষুধ খেতে হবে। এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, চাষ হতে এখনো মোটামুটি 12 থেকে 15 দিন মতো সময় আছে। এখন এইগুলোকে চাষ দেওয়া হচ্ছে, এই জমিগুলো পচানোর জন্য। এগুলো পচালে ধানটা নাকি ভালো হবে। এটাই হচ্ছে টোটাল 4 বিঘা জমি, দেন এটা হচ্ছে রোড সাইড। বাট এই জমিটা না আমি ছড়িয়েছি, খারাপ হয়ে গেছে ভাই ছড়াতে। মাঠে এলে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি বলে না, এদের আওয়াজগুলো হ্যাপি লাগে কিন্তু আমার। বিকেলবেলা এখন আমি একটা রিলস শ্যুট করার জন্য, মানে DSLR একটা রিলস সিনেমাটিকে শ্যুট করার জন্য আমি এসেছিলাম নতুন হাট। বাট এখানে আসতেই না বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন জানি না বৃষ্টিটা ছেড়ে, তার জন্য এখানে নামাজটা করে নিয়ে বেরোচ্ছি। দেখতে পাচ্ছি একটু আগে, জাস্ট 2 মিনিট আগে বৃষ্টিটা হয়তো ছেড়েছে। ছাদে যাবো, ছাদে গিয়ে রিলসটা শ্যুট করবো। হবে চোখে ফটোটা শ্যুট করে নিয়ে তারপর করবো। DSLR রেডি, চার্জ আছে তো ফুল, অসুবিধা নেই। ছাদে গিয়ে কটা ফটোশ্যুট করে নেবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। কুমুদরঞ্জন মল্লিকের বাড়ির ওখানে শ্যুট হবে, আমবাগানে। ওখানে আবার একটু সন্ধ্যা হলে না ভাই যাওয়া অসম্ভব। তাদের উপরে পৌঁছে গেছি। এখানে কিন্তু ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছে, বাট আমাদের মেন শ্যুট এখানে না। আমরা যাবো হচ্ছে কুমুদরঞ্জন মল্লিকের বাড়ির ওখানে। বাট এরকম বৃষ্টি হলে ওখানে ভাই দাঁড়াবার কোথাও জায়গা নেই, তার জন্য এখন ওয়েট করবো, আর এখানে কিছু ফটোশ্যুট করে নেবো। চলে এসেছি হচ্ছে কুমুদরঞ্জন মল্লিকের আম বাগানে। দেখতে পাচ্ছে কি বন ভাই, কিন্তু 1 জানুয়ারি না সব বন সাফ হয়ে যায়, মানে যারা পিকনিক করতে আসে তারা সাফ করে দিয়ে যায়। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট বলতে গেলে। আর ওদিকে পাশে আছে অজয় নদী, আর ওদিকে যাবো না, এখানটার মধ্যে শ্যুটটা করে নেবো, তারপর চলে যাবো। ইনস্টাগ্রামে দেখতে পাবে, এটা কিন্তু ইউটিউবে অনলি ইনস্টাগ্রামে। একটা মানে ভাল লাগলো, সামনে দেখলাম একটা এলো রিলস, সেরকম সিনেমাটিকে করে স্টার্ট।
রিস্টার্ট 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 দেখাও একটু। হ্যাঁ রিস্টার্ট। এটা এর সাথে কিছু আমাদের ফটোশ্যুটও হয়েছে যেগুলো দেখায়। এখানে ভাই আমার পেটটা দেখা যাচ্ছে একটু মোটা বেশি, আর এদিকে দেখা ভাই যেগুলো ইউটিউবের কমিউনিটি ট্যাবে পাবে, তারপর কি বলে ইনস্টাগ্রামে ফেসবুকে বেশি পাবে। তো চলো এখানে আমাদের আপাতত শ্যুট কমপ্লিট, আর এখন এখান থেকে গিয়ে কোনো একটা প্লেসে দাঁড়াবো, সেখান থেকে ডিএসএলআর থেকে ছবিগুলো ফোনে ট্রান্সফার করবো। আর এসব জায়গায় ভাই এখন ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে আসলে না ভাই সঙ্গে মর্টিন বা অল আউট এসব জায়গায় কিছু নিয়ে আসবে, সেই পরিমাণে মজা ভাই আমাদেরকে ফুলিয়ে দিল। এর তো মনে হয় ড্যামা করে দিয়েছে। 1 2 3 কানে ওর অনেক রক্ত আছে ভাই, ওর দান করার দরকার। সেই জায়গায় মশলাতেই খাচ্ছে তো কি আছে। তোমাকে রক্ত ছিল, আমার রক্ত ছিল না। চলো চলো মালভুড়ি বন্দে ভারত রেস্টুরেন্টে এসেছি। কে খাওয়া আছে তুমি? আমি শুধু চাউমিন খাবো। চাউমিন দেখা যাক ভাই আসবে, অর্ডার নেবে, অর্ডার দিতেই মাল চলে এসছে। বাট তার আগে আমি এখানে ভিডিও আপলোড করে দেবো, তারপর খাওয়া শুরু করবো। আমাদের চাউমিন এখন রেডি, এতেও কিন্তু ভাই যাবো, কিন্তু এটা ছাড়া খাওয়া যায় না। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এখান থেকে রওনা দেবো সোজা বাড়ি। ভাই মহরমে আওয়াজ শুনতে হয়েছে? আজ থেকে মানে আজকে হচ্ছে মহরমের প্রথম দিন, সামনে মহরম শুরু হয়ে গেছে। দেখতে পেলে আজ থেকে মহরম শুরু। মহরম যেদিন হবে ভাই সেই দিন মানে পরপর আমাদের এখানে 3 দিন মহরম হয়, তিন দিনই ভিডিও করবো। মানে মহরম আমি করি না, মানে ডান্স ফান্স এসব করি না, কেউ যেন ভাবো না, কিন্তু জাস্ট অনলি ভিডিও। মানে কন্টেন্টের জন্য আমাকে সব কিছু করতে হবে। আমি আসবো, ভিডিও করবো, তোমরা সব দেখতে পাবে, ওকে। বাট এই আওয়াজটা কিন্তু সেরা লাগে, ডান্স করতে ইচ্ছা করছে, কিন্তু ভাই আমাদের ইসলামে এটা জায়েজ নয়। এই ভিডিওটা এইটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন ভালো সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।